হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শতাব্দীর গৃহসজ্জা। শতাব্দীর গৃহসজ্জার আরও একটি নিউ ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আর এই যে এখানে পঞ্চব্যঞ্জন সাজিয়ে যে প্লেট সাজানো হয়েছে, এটা অবশ্যই তার কারণ আছে। সকাল সকাল পায়েস, তারপরে এই যে সাজুগুজু এই যে করা মানুষটি দেখেই হয়তো কিছুটা আঁচ করতে পেরেছেন। অবশ্যই হ্যাঁ, ঠিক আঁচ করেছেন। আজকে হচ্ছে বোনের না আইবুড়ো ভাত নয়, বোনের বার্থডে। তো বোন যখন এখন আমার বাড়িতেই আছে, দিদি হিসেবে তো এইটুকু করতেই হয়, তো ভালোবেসে তো এইটুকু করতেই পারি। তো চলুন বন্ধুরা, ব্লগটা আজকে এখান থেকে আপনাদের সাথে নিয়ে শুরু করেছি। এখন কিন্তু খুব সকাল সকাল। আর হ্যাঁ, আমি জানি যে যতটুকু বা আমি যখন আমার মেয়ের বা হাজব্যান্ডের জন্মদিনে রান্নাবান্না করি, পায়েসটাই যেহেতু শুভ, আগে আমি পায়েস রান্না করি। যত তাড়ায় থাকুক, যত ঝামেলাই হোক, আগে পায়েসটা করি। আজকেও ঠিক তার কোনো বিকল্প হয়নি। আগে এই যে পায়েসটা করে নিচ্ছি, তারপর এদিকে সমস্ত রকমের রান্নাবান্নার মোটামুটি জোগাড় হয়েই গেছে। আর কেউ কিন্তু এখনও মোটামুটি ঘুম থেকে ওঠেনি। তো ভাবছি তাড়াতাড়ি রান্নাবান্না করব। আর তাড়াতাড়ি রান্নাবান্না করব তার কারণও আছে, তো বলছি সেটা। আর এদিকে এই যে ময়দা মাখা হয়ে গেছে, টিফিনের লুচি হবে। আর এখন এই যে সবে সকাল 7টা 20 বাজে। আর ওদিকে পঞ্চব্যঞ্জন ভাজা হবে, সেটাও কাটা হয়ে গেছে, মাংসের আলু কাটা হয়ে গেছে। আর এই যেদিকে পায়েসটা হচ্ছে, আর বোন তারপরে উঠে পড়েছে এর মধ্যে। তো বললো কি, লুচি খাবো না দিদি, গরমে পরোটা। যদিও হাজব্যান্ডের টিফিনেও পরোটাই দেবো, তো ও বললো একটাই কর পরোটা, আমি লুচি খাবো না এই গরমে। তো বললাম ঠিক আছে। তো ওদিকে পায়েসটা আমার মোটামুটি হয়ে এসেছে। তারপরে এদিকে আমি পরোটাটাও বসিয়ে দিয়েছি। তো এখন তাড়াতাড়ি তাহলে ওরা টিফিনটা করে নিতে পারবে। তো তারপরে হ্যাঁ, যেটা বলছিলাম, রান্নার তাড়া আছে, হাজব্যান্ডের অবশ্য অফিস আছে, তো যার জন্যে সমস্ত রান্নাটাই খুব তাড়াতাড়ি করতে হবে। তো আপনাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু একদমই সময় নষ্ট করিনি, আমি কিন্তু রান্নাটাও এগিয়ে নিয়ে যাচ্ছি। মানে কি, আমার এই যে এদিকে পঞ্চব্যঞ্জন ভাজা, শাক ভাজা, এগুলো সব হয়ে গেছে। তার সঙ্গে চাটনি হয়ে গেছে, চাটনি আমের চাটনি করেছি। আর এই যে কৌটোর মধ্যে পাঁপড় ভাজা আছে, এটা আর আমি দেখাচ্ছি না, মানে ছোট পাঁপড় ভেজেছি। আর এখানে মাংস হচ্ছে, আর এই যে মাছ করব, মাছের ঝাল করব। তো এই যে সকালবেলা ওদের টিফিন দিয়ে দিয়েছি, মানে হাজব্যান্ডকেও খেতে দিয়ে দিয়েছি, বেরিয়ে গেছে। আর বোনকে বলেছি সকাল সকাল স্নান করে নিতে। আজকে ওকে বলেছি স্নান করে তারপর খাওয়া দাওয়া করবি। তো স্নান করে ঠাকুর ঘরে গিয়ে প্রণাম করে তারপরে খেতে বসেছে। তো ওই যে লুচি খাবে না বললো, দিয়ে দিয়েছি পরোটার। এদিকে কিন্তু আমার মাংস হয়ে এসেছে, গরম মশলা ঘি দিয়ে মাংসটা নামিয়ে নেবো। তারপরে রান্নাঘর পরিষ্কার করা আছে, আরও বাদবাকি টুকিটুকি কাজ আছে, স্নান করা, পুজো করা, তারপর হচ্ছে খেতে দেওয়া। আর আজকে একটু ঠিক টাইমে খেতে দেওয়ারই চেষ্টা করব। আর মাংসটাকে এই গরমের মধ্যে কিন্তু একদম মাখা মাখা করলাম না, জাস্ট একটু পাতলা ঝোল। আর খুব পাতলাও নয়, আবার সে একদম কষা কষাও নয়, মিডিয়াম আর কি করেছি। আর এদিকে মাছ বলতে যে জ্যান্ত রুই মাছ, সেটাই করেছি, কোনো কাটা পোনা মাছ টাছ কিছু নয়। আর তার মধ্যে মেয়ে স্নান হয়ে গেছে, ও পড়ছে আর কি। তো এই যে মেয়েকে একটু তরমুজ কেটে দিলাম। আর বোন করেছে কি, ও এখানে না, ও পাশের ঘরে, ও গিয়ে দেখি ঘুমোচ্ছে। আমি ভাবছিলাম হয়তো মেয়ের কাছে এখানেই বসেছে, তো না, পাশের ঘরে ঘুমোচ্ছে। ঠিক আছে, ঘুমোচ্ছে ঘুমোক, সেটা মেয়ের কাছ থেকে শুনলাম যে মাসিমণি ঘুমোচ্ছে। তো ভালো কথা। তো মেয়েকে বললাম ঠিক আছে, মাসিমণিকে ডেকে দিচ্ছি, দুজন মিলে তরমুজ খা। তো তারপরে এসে দেখি ডাকতে ডাকতেও না, মেঝে শুয়েছে। বলে না, বিছানায় শুতে ইচ্ছে করছে না, মেঝেই শুয়েছে। সকাল সকাল স্নান করেছে বলে ঘুম পাচ্ছে আরও। তো এই যে ঢাকা নিয়ে শুয়েছিল এখানে, এসি চালিয়ে দিয়ে, তারপরে ভালো লাগেনি, আবার মেঝেই চলে গেছে। আর ওটি মেঝেই শুতেই বেশি ভালোবাসে। তো যাই হোক, আজকে অনেক কাজ আছে, বেশি কথাও বলবো না, সব কিছু একটু সময়ের মধ্যে করার চেষ্টা করব আর কি। তার কারণ মানে কাজটা ঠিকঠাক না করলে খেতে দেওয়াটাও দেরি হয়ে যাবে। তো তার মধ্যে কিছু কাচতে দেওয়ার আছে, তো সেটাকেও মেশিনে দিয়ে দেবো। এখানে অনেকটা জড়ো করা আছে, আর কিছু হয়তো বেডরুমই ছিল। আর এখানে কিন্তু সকালে এই যে খাওয়া দাওয়া, তার মধ্যে দেখুন বাথরুমে লাইট জ্বেলে রেখে দিয়েছে, কখন স্নান করেছে মেয়ে, সেই থেকে লাইট জ্বলছে। তো এই যে এখানে মেশিনটা চালিয়ে দেবো আমি, এগুলোকে দিয়ে দিয়ে তাড়াতাড়ি কাচাকুচি হয়ে যাবে। আর এইগুলো হচ্ছে কালকে বিকেলে সব কাচা ছিল, সেগুলোই তুলে নেব। এখন আর ছাদে দেওয়া লাগছে না, এত এত গরম, মানে রোদ পড়েছে, ঘরেতেই সব শুকিয়ে যাচ্ছে। খুব বেশি জামা কাপড় হলে তখন ছাদে দিচ্ছি, তাছাড়া বাদবাকি কিন্তু এদিক ওদিক দিলেই শুকিয়ে যাচ্ছে। তো এগুলোকে এখন তুলে নেবো। আর কীরকম মানে রোদ, কটকটে রোদ, তাকানো যাচ্ছে না, মানে এতটাই রোদের তেজ। মানে সেই চাতক পাখির মতো চেয়ে আছি কবে এক ফোঁটা বৃষ্টি হবে, মানে শেষ দম বন্ধ করা পরিবেশ হয়ে গেছে আর কি। আমার তো মনে হয় শুধু আমার তো নয়, আপনাদের সকলেরই একই অবস্থা। আর এই যে ওরা সব খাওয়া দাওয়া করেছে, এবার টেবিলটা পরিষ্কার করব, রান্নাও হয়ে গেছে, এবার রান্নাঘর পরিষ্কার করব। তো
তো যাই হোক রান্নাঘর পরিষ্কার করে ওদিকে সব কাজবাজ সেরে একদম স্নান করে পুজো করে চলে এসেছি। তো ওকে বললাম জামা পরতে, মেয়ে বলে না মাসিমণি শাড়ি পরো। তো এই শাড়িটা আগের দিন দেখিয়েছিলাম, বোনকে আমি দিয়েছি। তো বললাম ঠিক আছে এই শাড়িটাই পর। তো যাই হোক ওকে একটা ব্লাউজ দিলাম। তো আমার ব্লাউজ মোটামুটি হয়ে যায়, গায়ে একটু লুজ হয়, তো শাড়িটা পরেছে যে, তো আমি শাড়িটা পরিয়ে দিলাম, ভালো পরতে পারে না। তো তারপরে একটু সাজুগুজু করছে, তো বেশ ভালোই লাগছে। আর বার্থডে গার্ল একটু সাজুগুজু করবে না সেটা কি হয়, একটু স্পেশাল কিছু তো থাকতেই হবে। তো এই যে তারপরে আমি শাড়িটা পরিয়ে দিলাম, তারপরে মেয়ে হচ্ছে তার মাসিমণিকে সাজিগুজু করিয়ে দিয়েছে। তো এই যে বেশ সাজুগুজু করেছে, বলছিল সাজবো না দিদি, পরবো না, এটাই বলতে বললাম কেন পরবি না। তো যাই হোক বেশ সাজুগুজু করেছে। তো এদিকে আমি খাবারটা রেডি করছি। তো মেয়ের আর বোনের একসঙ্গে খাবার রেডি করছি। তো বলছে কিন্তু দিদি জামাইবাবু থাকলে ভালো হতো, তাহলে কিচ্ছু করার নেই, অফিস তো বেরোতেই হয়েছে। তো যাই হোক ওরা দুজনকে একসঙ্গে খেতে দিয়ে দেবো। হাজব্যান্ড তো একদম অফিস টাইমেই বেরিয়ে গেছে। তো এদিকে বার্থডে গার্লের খাবার দাবার রেডি হয়ে গেছে, এখন বার্থডে গার্ল এলেই হয়ে যায়। তো যাই হোক তাকে মেয়ে ডাকছে মাসিমণি চলো। তো এই যে এসে বোন এখন বসবে। তো তারপরে ওদের খাওয়া দাওয়া মিটলে আজকে ভেবেছি একটু বিকেলে বেরোবো, তো বলে কি না এই গরমের মধ্যে কোথাও বেরোবো না, ওরও ভালো লাগছে না এত গরমে। আর আমাকে তো রান্না বান্না করতেই দেবে না, না দিদি রান্না করতে হবে না এত গরম। দেখ রান্না তো এমনি রোজের করবো, তার সঙ্গে হয়তো পায়েসটা করবো। তাই এই যে 5 রকম ভাজা করেছি, শাক ভেজে দিয়েছি, মাছ করেছি, আর মাংস করেছি, চাটনি, আর 5 রকম মিষ্টি, তার সঙ্গে দই, আর পাঁপড় ভাজা, আর পায়েস তো করেছি। এই হচ্ছে আজকের মেনু। মানে গরমের মধ্যে একদমইও মানা করছিল, তো এটাই যতটুকু পারলাম করে দিলাম আর কি। তো এই যে মেয়ে মাসিমণিকে একটু পায়েস খাইয়ে দিয়েছে, এই কিছুই না, একটু স্পেশাল ভালোবাসা, আর কিছুই না। এই ছোট ছোট দিনগুলো একটু মানে ভালোবাসা দিয়ে সেটাকে একটু মানে অসাধারণ করে তোলাই যায়। কিছু মানে এর জন্য অন্য কিছুই লাগে না, অন্য কিছুই করতে হবে না, এই হচ্ছে ব্যাপার। তো এইটুকু ভালোবাসাতেও অনেক খুশি, অনেক খুশি আর কি। ওকে দেখেই বুঝতে পারছেন ও কতটা হ্যাপি হয়েছে। তো বড় দিদি হিসাবে আমি বললাম আয় তোকে একটু পায়েস খাইয়ে দিই। তো আমি এই যে বোনকে একটু পায়েস খাইয়ে দেবো। তো একটু একটু লজ্জাও পাচ্ছিল, মানে এর আগে তো কোনো দিন ওর জন্মদিন করিনি, মানে বাড়িতেই থাকে, তো বাড়িতে নেই, দিদির কাছে আছে, করবো না এটা কি হয় বলুন, আপনারাই বলুন। তো সেটা হতেই পারে না। ও কাল রাতেও আমাকে বলেছে না দিদি কিছু করতে হয় না, একদম বকবি না, যতটুকু পারি যা পারি করে দেবো তোর জন্য। তো এই হচ্ছে ব্যাপার, রান্না তো আমি এমনি করবো, আর ও তো নিজেও রান্না করতে পারে, আপনারা দেখেছেন। ওই যে আমি আগের দিন ব্লগে তো বলেইছি, আগের ব্লগে, যে আমার মা বাবার পরে মানে ও যখন একটু হেল্প করার মতো বড় হয়েছে, মানে আমার সুবিধা অসুবিধা বিপদে আপদে কিন্তু ওই হচ্ছে আমার পাশে এসে দাঁড়িয়েছে। মানে আমার কথাটা কিন্তু কীরকম, আমার মা বাবার পরেই কিন্তু ও আমার পাশে এসে দাঁড়িয়েছে, মানে আমার সংসারে যখনই আমি বিপদে আপদে পড়েছি। মানে আমার হাজব্যান্ড, মেয়ে আর আমার এই যে সংসারে, 3 জনের সংসারে ওই হচ্ছে সবসময় বিপদের সঙ্গী হয়েছে। মানে যখন একটু হেল্প করার মতো বড় হয়ে গেছে। মানে একবার আমার পায়ের লিগামেন্ট ছিঁড়ে গেছিলো, তো ডাক্তার তো আমার 1 মাস রেস্ট লিখে দিয়েছিল। তো একদমই হাঁটাচলা করতে পারছিলাম না, যতটুকু যা পেরেছে আমাকে হেল্প করেছে, তারপরে আমি কিন্তু সুস্থ হয়েছি। এই হচ্ছে ব্যাপার, এরকম অনেক ঘটনা আছে। তো যাক পরে অনেক কিছু শেয়ার করব। আর তারপরে দুপুরে খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নেওয়ার পর এখন হচ্ছে সন্ধ্যাবেলা, এই যে সন্ধে টন্ধে দিয়ে নয়, মানে বিকেলে খাওয়া দাওয়ার পর তারপর আমরা ছাদে এসেছি। তো কি মনে হলো, জবা গাছগুলো মারাত্মক বড় হয়ে গেছিলো, ডালগুলো কেটে এই যে পুরো ছোট ছোট করে দিয়েছি। না হলে ঝড় তো কবে শুরু হবে জানি না, কিন্তু হয়তো হবে। তো গাছ সব উল্টে যাবে, টব ভেঙে যাবে, তো এই যে ডালগুলো সব ছেটে দিয়েছি। মানে এত বড় বড় ডাল দরকার নেই, অবশ্য আবার যখন বর্ষাকালে আসবে তার মধ্যে ফুল হতে শুরু করবে। তো তার মধ্যে কিছু ডাল কাটিং করে এই যে টবে বসিয়েও দিচ্ছি। তো এই যে এটা যে আমার বড় সেই লাল গোলাপের মতো জবা হয়, সেই জবার ডালটায় দুটো একসঙ্গে টবে বসালাম, আর কিছু পিঙ্ক কালারের, কিছু লাল, চন্দন কালার, সব জবার ডালই একটা একটা করে এখানে বসিয়েছি। এগুলো আবার বর্ষা আস্তে আস্তে হয়ে গেলে তখন তুলে তুলে আলাদা করে লাগিয়ে দেবো। মানে ডাল কাটিং করার পরও না আমার ফেলতে কেমন মায়া লাগে। তো এই যে রেখে দিলাম। তো বোন বললো দিদি তুই গাছে কর, তারপর হলে আমিও নিয়ে যাবো। তাহলে ঠিক আছে। তো তারপরে এই যে ডাল কাটিং করা, তো নয় ছাদ মারাত্মক নোংরা হয়েছে। তো ইচ্ছা আছে এটাও আজকে পরিষ্কার করার, তো কতটা কি করতে পারবো জানি না।
তো এই যে গাছে জল দিচ্ছি, তারপর এখন সন্ধে দেওয়া বাকি আছে, তারপর একটু বোনকে নিয়ে বেরোবো। আর হ্যাঁ, মেয়ে অবশ্যই পড়তে গেছে, বোনই দিয়ে এসেছিল মাঝে বিকেলবেলা। তো এই যে এখন বেরোবো, তারপর মানে এমনি কিছু কাজ নেই, তো একটু মানে ফুচকা খাওয়াবো বোনকে, আর ও ভুরুটা প্লাক করবে সেটাই করাবো ওকে, তারপর মেয়েকে নিয়ে একসাথে বাড়ি ফিরবো। তো এই হচ্ছে মানে সন্ধ্যের পর আমাদের প্ল্যানিং। আর এদিকে যে পাইপটা পড়েছিল, হাজবেন্ডের তো সময়ই হলো না, আজকে বোনই পাইপটা ঠিকঠাক করে কলের সঙ্গে ও তার দিয়ে বেঁধে লাগিয়ে দিল। তাই এই যে ও রেডি হয়ে গেছে। আর গরমে আমার একদম ভালো লাগছিল না, মানে সারাদিন মানে পর এই যে বিকেলবেলা তারপর ছাদে ওইসব করেছে, আরও কষ্ট হচ্ছিলো। তো বললাম ঠিক আছে চল, তো তারপরে গেলাম। তাই এই যে ভুরু প্লাক করিয়ে নিয়ে তারপর যাচ্ছি, মেয়ের পড়া ছুটি হয়ে যাবে, মেয়েকে নেব, তারপর যাব ফুচকা খেতে। তো তারপরে মেয়ের ওখানে কাছেই আর কি, হেঁটে হেঁটেই যাচ্ছি আমরা দুজন মিলে গল্প করতে করতে। গরমের মধ্যে আমি ঠিক আছে চল হেঁটে হেঁটেই চলে যাই, যে পুরো দরদর করে ঘাম হচ্ছে, কবে যে গরম থেকে নিষ্কৃতি পাবো তার কোনো ঠিক নেই। তো এখান থেকে সোজা এখন মেয়ের কাছে যাব, তারপরে মেয়েকে নিয়ে একসঙ্গে আমরা ফুচকা খেতে যাব। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা এখানেই এন্ড করছি। নেক্সট আবার কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে অবশ্যই দেখা হবে। আর আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে দেবেন। তার কারণ আমি তো প্রত্যেকটা ভিডিওতেই বলে থাকি আপনাদের একটা সাবস্ক্রাইব আমাকে আরও একটা ভিডিও বানাতে মোটিভেট করবে। তো নমস্কার বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন।